সম্মানিত উপস্থিতি, স্বামী স্ত্রীর দায়িত্ব এক নাম্বার সার্টিফাইড। এক নাম্বার কি বললাম? সার্টিফাইড। স্বামী স্ত্রীকে একে অপরকে মহব্বত করবে, কখনো সন্দেহ করা যাবে না, সন্দেহ করা যাবে না। যদি আমরা স্বামী স্ত্রীকে সন্দেহ করি, যদি স্ত্রীকে সন্দেহ করি, তাহলে দেখবেন ওই বাড়িতে গজব নাজিল হবে, ঠিক কিনা? যদি স্ত্রী ভুল করে, স্ত্রীকে ডাক দিব, ও জরিনার মা এখানে আসো, তুমি এই ভুলটা করেছো, এই ভুলটা আর করা যাবে না। যদি আমরা আমার স্ত্রীকে ডেকে এসে বলি, তাহলে স্ত্রী কিন্তু আমার কথা শুনবে, ঠিক কিনা? অনেক পুরুষ মানুষ আছে, স্ত্রী যদি ভুল করে সাথে সাথে তারে পিটা, এমনকি বাড়ি থেকে বের করে দেয়। আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? তাহলে এক নাম্বার সার্টিফাইড, মানে একে অপরকে মহব্বত করবো, ভালোবাসবো। দ্বিতীয় নাম্বার বলা হয়েছে ঝগড়া করা যাবে না। কি করা যাবে না বলেন? ঝগড়া করা যাবে না। ঝগড়ার একটা গল্প শুনি, মনে পড়ে গেল। ওয়াজ নসিহত শোনার পর ওয়াজ শেষ করে বাসার মধ্যে রওনা দিল। ফোন দিয়ে বলতেছে স্ত্রীকে, ও জরিনার মা, শুরু করার আগে বাড়ির দরজাটা খুলে দিও। বাসার মধ্যে যখন রওনা দিল, বাসার দরজাটা খুলে দিল। স্ত্রীকে বলতেছে শুরু করার আগে ডাইনিং টেবিলে খাবারের ব্যবস্থা করে দাও, শুরু করার আগে ফ্যানটা দিয়ে দাও। স্ত্রী তো রেগে গেছে। কি পেয়েছো? শুরু করার আগে, শুরু করার আগে মানে বলতে এই যে তো শুরু হয়েই গেল, ঠিক না বলেন? মানে কি শুরু হয়ে গেল? ঝগড়া শুরু হয়ে গেল। কি শুরু হয়ে গেল বলেন? ঝগড়া। এমন ঝগড়া শুরু হলো, ঝগড়া করতে করতে ইবলিস তাকে এমন জায়গা নিয়ে গেল, দেখবে লাস্টে যায় কি করলো, স্বামী স্ত্রী তালাক হয়ে যায়, ঠিক কিনা বলেন? কথা বল না, ঠিক কিনা? হাদিসের মধ্যে আসছে, ইন্না ইবলিসা ইয়াদাউ আরশাহু আলাল মা। ইবলিসের সঙ্গপঙ্গরা তারা সাগরের মাঝখানে থাকে এবং অন্য যে সকলকে দাওয়াত দেওয়া হয় কি তোমরা যাও, যে যেখানে যাবা মানুষদেরকে বিপদে ফেলবা, মানুষদের খারাপ পথ নিয়ে যাবা। একজন বলতেছে, বলো তুমি কি করেছো? বলতেছে একজন মাহফিল শুনতে যাইতেছিল, তারে আমি টেনে নিয়ে তারে চায়ের দোকানে বসিয়ে দিয়েছি। আর একজন বলতেছে তুমি কি করেছো বলো? বলতেছে আমি একজন মানুষ নামাজ পড়তে যাবে, তাকে নামাজ থেকে বিরত থেকে আমি তার এই বাজারের মধ্যে নিয়ে গেছি। বলতেছে না, হইল না। আর একজন বলতেছে তুমি কি করেছো বলো? আরেকজন বলতেছে আমি এমন জায়গায় ঝগড়া লাগিয়ে দিয়ে, যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া করতে করতে তাদের তালাক হয়ে গেছে। বলে নাউজুবিল্লাহ। কথা বলে নাউজুবিল্লাহ। ইবলিস শয়তান বলতেছে তুমি একটা কাজের কাজ করেছো, এই যে তুমি একটা ভালো পুরস্কার আমি তোমার দিয়ে দিলাম। নাউজুবিল্লাহ বলেন। সে একটা কি করেছে, এমন ঝগড়া করতে করতে তার স্ত্রী তালাক হয়ে গেছে। তার ইবলিসের যে বড় লিডার, সে বলতে তুমি একটা ভালো কাজ করেছো, যাও তোমার আমি একটা উপহার দিলাম। নাউজুবিল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, এমন ঝগড়া করবো না, ঝগড়া করতে করতে যেন তালাক পর্যন্ত চলে যায়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তারাও ঝগড়া করেছিলেন, ঠিক না বলেন? একদিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঝগড়া করেছিলেন। ঝগড়া করে আল্লাহর নবী বলেন, ও আমার প্রাণ প্রিয় স্ত্রী, আমরা যে ঝগড়া করেছি আমাদের একটা মিট করার দরকার আছে না নাই? বলতেছে হ্যাঁ দরকার আছে। তাহলে ওমরকে ডাক দেই। আয়েশা সিদ্দিকা বলতেছে না না না, ওমরকে ডাকা যাবে না, ওমরের অনেক রাগ। তাহলে কারে ডাকবো? তাহলে বলে আমার আব্বুরে ডাক দেয়। ঠিক আছে, দেখেন আমার আব্বুরে ডাক দেন। আল্লাহ নবী, বিশ্ব নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসলেন, বলতেছে কি হয়েছে? বলতেছে আমরা একটু ঝগড়া করেছি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন তার স্বামীকে, ও আমার প্রাণের স্বামী, আপনি সত্যি কথা বলবেন, মিথ্যা কখনো বলবেন না। এই কথা যখন বলছে, আল্লাহর নবী রেগে তার গালে একটা থাপ্পড় দিয়ে বসায় দিয়েছেন। থাপ্পড় যখন দিয়ে যায়, আয়েশা সিদ্দিকা খুব সুন্দরী রূপসী ছিলেন, তার দুইটা গাল লাল টুকটুক হয়ে গেছে। যখন থাপ্পড় দেয় আল্লাহর নবী, যখন থাপ্পড় দেয়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? তারে পিছনে নিয়ে আসলেন। পিছনে নিয়ে এসে তোর বাঁচিয়ে দিলেন। বলে সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা বলতেছে আপনি আমাকে মায়ের খাওয়ালেন, আবার আমার বাঁচাই দিলেন, আপনি এমন মোহাম্মদ। তার দুজনে এত আনন্দ করতেছেন, বাহির থেকে তার বাবা এসে খুশি হয়ে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এত সুন্দর কথা, আনন্দ মুহূর্তে আমারও ডাক দিন। বলে সুবহানাল্লাহ। তারা এমন ঝগড়া করেছিল, ঝগড়া করার পর আবার মিল মহব্বত হয়ে গেছে। আর আমরা এমন ঝগড়া করে একদিন এক সপ্তাহ চলে যায়, বাবার বাড়িও চলে যায়, ঠিক কিনা বলেন? ওই ঝগড়া করা জায়েজ নাই। সম্মানিত উপস্থিতি,
তিন নাম্বার দায়িত্ব হচ্ছে দাম্পত্য জীবনের স্বামী স্ত্রীর গোপন কথা কাউকে না বলা। অনেক বন্ধু আছে স্বামী স্ত্রীর গোপন কথা অন্যজনকে বলে দেয়, আছে না নাই? স্বামী স্ত্রীর কথা গোপন কথা কোনো বলবো না। চার নাম্বার হচ্ছে দাম্পত্য জীবনে সন্দেহ করা যাবে না। কি করা যাবে না বলেন? সন্দেহ করা যাবে না। কিন্তু দেখেন আমরা কি করি? সন্দেহ করি। স্ত্রী যদি কোথাও চলে যায় আমরা সন্দেহ করি, আছে না নাই? সন্দেহ কখনো করব না। আমরা যখন সন্দেহ না করবো তখন আল্লাহ রাব্বুল আমিন ওই পরিবারের উপর রহমত নাজিল করবেন। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, দাম্পত্য জীবনে স্বামীর দায়িত্ব হচ্ছে 10টি। কয়টি? কথা বলেন না, কয়টি? 10টি দায়িত্ব হচ্ছে। এক নাম্বার দায়িত্ব, স্বামীর উচিত স্ত্রীর সাথে ভালো আচরণ করা। কি আচরণ করা? ভালো আচরণ করা। আজকে আমরা কি করি? স্ত্রীর সাথে খারাপ আচরণ করি, তার বকা দেই, মার দেই, ঠিক না বলেন? আমাদের স্বামী আমরা কি করবো? স্ত্রীকে তার সাথে ভালো আচরণ করবো, ভালো কথা বলবো, সে খুশি হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর বলা হয়েছে স্ত্রী মাসে অসুস্থ হলে তার খেদমত করা। কি করা বলেন? খেদমত করা, তাকে কষ্ট না দেওয়া। আমরা কি করি? অনেক কি তাকে কষ্ট দেই, আছে না নাই? কষ্ট দেওয়া যাবে না। সম্মানিত হাজিরিন, আমরা কি করব? আমার স্ত্রী প্রাণ প্রিয়, প্রিয়তমা স্ত্রীকে আমরা মহব্বত করবো, ভালোবাসবো। যখন আমরা প্রাণ প্রিয় স্ত্রীকে মহব্বত করবো, ভালোবাসবো, আল্লাহ রাব্বুল আমিন রহমত এবং নাজিল করবেন। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, তার বাবার নাম হচ্ছে আবু মুসা জঙ্গি রহিমাহুল্লাহ। কি নাম বললাম? কথা বলেন, কি নাম বললাম? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, তার বাবার নাম হচ্ছে আবু মুসা জঙ্গি রহিমাহুল্লাহ। সে নামাজ পড়তে গেছেন। নামাজ পড়ে যখন বাসার দিকে রওনা দিয়েছেন, দেখতেছে তার বাসার কামলাটা তার স্ত্রীর পোশাক মেলে দেওয়া হচ্ছে, ওই পোশাকের দিকে খারাপ নজরে তাকিয়ে আছেন। আবু মুসা জঙ্গি রহিমাহুল্লাহ কি করলেন? এই পোশাকগুলো নিয়ে বাসার মধ্যে রওনা দিলেন। বাসার মধ্যে যায় চুলার মধ্যে ওই কাপড়গুলো পুড়ে দিলেন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মা তার স্বামীকে বলতেছে, ও আমার প্রাণের স্বামী, আপনি আমার দামি দামি কাপড়গুলো কেন পুড়ে দিলেন? বলতেছে, তুমি চিন্তা করো না, তোমার কাপড়গুলো পুড়ে দিয়েছি, কি হয়েছে? আচ্ছা, আমি দামি দামি তোমার কাপড় কিনে দেব। ও আমার স্ত্রী, তুমি যে গোসল করে তোমার পোশাকগুলো মেলে দিয়েছো, আমার বাড়ির কামলা খারাপ নজরে তাকিয়ে আছে। তোমার পেটে যে আমার সন্তান আছে, এই সন্তান খারাপ হবে, ঠিক কিনা বলেন? মা বন্ধ হচ্ছে এমনভাবে পর্দা করবো যেমন আমার নিজের পোশাকটা যেন বাইরে না দেই, কারণ বাইরে দিলে কিন্তু যখন বাইরে দেওয়া হবে অনেক মানুষ খারাপ নজরে তাকাবে, ঠিক কিনা? এমনভাবে পোশাকটা আমরা মেলে দেবো বাসার মধ্যে, অন্যজন কেউ দেখতে না পায়। এই যে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এত বড় পীর কেমনে হলো? তার মা এমন পর্দাশীল ছিল, কখনো পরপুরুষ দেখে নাই, কখনো পরপুরুষ দেখে নাই। আজকে আমরা কি করি? মা বোনেরা বাইরে কাপড় মেলে দেয়, আর মানুষদের সাথে গল্প তো অভাব নাই, গল্প করি, ঠিক না বলেন? গল্প করা যাবে না। যদি আমার স্ত্রীকে আমি পর্দায় রাখি, তাহলে দেখবে আমার সন্তান যে ভূমিষ্ঠ হবে, ওই সন্তান আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি হবে, ঠিক না বলেন? কথা বলেন, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা কি করব? আমার মা বোনদেরকে বলবো, আমার কলিজার টুকরা মা বোনদের বলবো, আপনারা আপনাদের পোশাক আশাক এমনভাবে মেলে দিবেন যেন বাইরের মানুষ যেন দেখতে না পায়, খারাপ নজরে তাকাবে। তখন আপনার যে পেটে যে সন্তান আছে, ওই সন্তানটা খারাপ হবে, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, এই যে বললাম দাম্পত্য জীবনের 10টি গুণের কথা বললাম। কয়টি গুণ বললাম? 10টি দায়িত্ব। 3 নম্বর হচ্ছে স্ত্রীর বৈধ কাজে স্বাধীনতা দেওয়া। অবৈধ কাজে না। স্ত্রী যদি বলে আমি মাহফিল শুনতে যাব, তারা অনুমতি দিবেন। আর স্ত্রী যদি বলে আমি বাজারে যাব, তারা অনুমতি দিবেন না। কারণ বাজারে যেয়ে মাথায় কাপড় ফেলে দিয়ে ওই যারা কাপড় বিক্রি করে, যারা কসমেটিকের দোকানে থাকে, কি সুন্দর সুন্দর কথা বলে, বলে ভাবি ভাবি কি লাগবে বলেন, আর ভাবি তো খুব মহা খুশি, ভাইয়া ভাইয়া করে, ঠিক না বলেন? ওখানে গুনাহ হইতেছে না বলেন? আপনার আমার স্ত্রী যখন বাইরে যাবে বাজার করতে, মানুষের সাথে গল্প গুজব করবে, আনন্দ করবে, এগুলো গুনাহ হবে না বলেন? গুনাহ হবে। সম্মানিত উপস্থিতি, এই যে আমরা গুনাহ করব না, আমার মা এবং বোনরা যখন বেপরদা হয়ে চলবে,
আপনাকে আমাকে হিসাব দিতে হবে, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমরা স্ত্রীর প্রশংসা করব। কি করব বলেন? প্রশংসা। ওগো আমার প্রাণের স্ত্রী, তুমি কত সুন্দর দেখতে, তোমার চুলটা কত সুন্দর, লম্বা লম্বা চুল, হাসিটা কি সুন্দর। প্রশংসা যখন করবেন, স্ত্রী দেবে আপনার উপর খুশি হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। যেরকম করেন সুবহানাল্লাহ। এক ব্যক্তি ওয়াজ শুনেছে, হুজুর বলেছে তোমার স্ত্রীর প্রশংসা করবা। ওয়াজ শেষ হয়ে বাসার মধ্যে রওনা দিয়েছেন। ওই ব্যক্তি চিন্তা করলো, হুজুর তো বলে দিয়েছে স্ত্রীর প্রশংসা করতে, প্রশংসা করলে স্ত্রী নাকি খুশি হয়ে যায়। সে নিয়ত করেছে আজকে আমি বাসায় যে প্রশংসা করব। বাসার মধ্যে গেছে, যে স্ত্রী যখন খাবারের ব্যবস্থা করেছেন, যখন খাবার দিল, স্বামী স্ত্রীকে বলতেছে, ও আমার প্রাণের স্ত্রী, তুমি যে এত সুন্দর রান্না করেছো, এই রান্না খেয়ে আমার জিটা ঠান্ডা হয়ে গেছে। বলো সুবহানাল্লাহ। কথা বলো সুবহানাল্লাহ। ও এত সুন্দর রান্না, খাইতে কি মজা। স্ত্রী তো রাগে ফাইট। 10 বছর ধরে আমি সংসার করলাম, আজ পর্যন্ত তুমি একদিনও বললা না তোমার রান্না এত সুন্দর। আজকে তুমি রান্নার প্রশংসা করতেছো। আমি আজকে রান্না করি নাই, পাশের বাড়ির ভাবির তরকারি নিয়ে এসেছি। ও বুঝছি, তুমি ওই ভাবির সাথে তুমি প্রেম করো, ওই ভাবি তরকারি দিয়েছে তাই প্রশংসা করতেছো। সম্মানিত উপস্থিতি, আমরা প্রশংসা করবো, আগে জানবো এই তরকারিটা কোথা থেকে আসছে, আগে জানে এরপরে স্ত্রীর প্রশংসা করবো, ঠিক না বলেন? যদি আমরা উল্টাপাল্টা প্রশংসা করি, স্ত্রীর হাতে আমাদের মায়ের খাওয়া লাগবে, ঠিক না বলেন? আমরা অনেক পুরুষ আছি স্ত্রীর হাতে মায়ের খায়, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? স্ত্রীর হাতে মায়ের খায়, আফসোস স্ত্রী আমাকে মারে। আমি কেমন যুবক, আমি কেমন পুরুষ হলাম কি স্ত্রীর হাতে মায়ের খাবো? এমনভাবে স্ত্রীর সাথে ব্যবহার করবেন আপনাকে যেন সম্মানও করে এবং ভয়ও করে, ঠিক না বলেন? এমন ভালোবাসে না, ভালোবাসতে বাসতে মাথায় উঠাই দিবেন, লাস্টে কিন্তু মায়ের খাওয়া লাগবে, ঠিক না বলেন? স্ত্রীকে আমরা মহব্বত করবো, ভালোবাসবো, তার প্রশংসা করব, সুযোগ বুঝে প্রশংসা করব, তাহলে আল্লাহ রাব্বুল আমিন খুশি হয়ে আমাদের বায়তুর রহমত নাজিল করবেন। বলে সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আমিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন সূরা তাহরিমের 6 নম্বর আয়াত 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার মধ্যে বললেন, হে ঈমানদার লোকেরা, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার আহাল পরিবার পরিবর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বল সুবহানাল্লাহ। আমি নিজে নামাজ পড়ি, আমার স্ত্রী, আমার কন্যা সকলে নামাজের দায়িত্ব দেব, দাওয়াত দেব। সবাই যখন নামাজ আদায় করবে আল্লাহ রাব্বুল আমিন খুশি হয়ে যাবেন। বলে সুবহানাল্লাহ। আমরা অনেকে আছি নামাজ পড়ি, মসজিদে যায়, কিন্তু আমার স্ত্রী নামাজ পড়ে না, আমার যুবক ছেলেটা নামাজ পড়ে না, যুবতী মেয়েটাও নামাজ পড়ে না। আমরা কখনো দাওয়াত দিলাম না, ঠিক কিনা বলেন? আমি নিজে জাহান্নাম থেকে বাঁচবো এবং আমার আহাল পরিবার পরিবর্গকে সকলকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো, ঠিক কিনা বলেন? তাহলে আমরা আমার স্ত্রী কন্যা সকলকে দাওয়াত দেবো তো ইনশাল্লাহ? বলেন দাওয়াত দেবো তো ইনশাল্লাহ? আমরা তো গুনাহ করছি, অনেক গুনাহ করতে করতে পাহাড় করে ফেলেছি, ঠিক না বলেন?